খুলনায় বাজারে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, আর স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। এদিকে বরিশালের মাছের বাজারেও ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এ বিষয়ে জানাতে খুলনার গল্লামারী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী ও পোর্ট রোড পাইকারি মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। প্রথমে চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, বাজারে মুরগি কেমন দামে বিক্রি হচ্ছে আর অন্যান্য মাছের দামই বা কেমন দেখছেন সেখানে জানাবেন। অনেক মুরগির মাংসের যে দাম বা এর যে সরবরাহ সেটি কিন্তু অস্থিতিশীল অবস্থায় রয়েছে গত কয়েকদিন ধরেই। আজকে কিন্তু মুরগির যে বাজার সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আজকে থেকে কিন্তু ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি কেজিতে ২০ টাকা কমিয়ে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ২০০ টাকা করে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ব্রয়লার মুরগি সবচেয়ে বেশি। আজকে সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুরগির যে সরবরাহ সেটি বাজারে চলে এসেছে এবং সেই দাম অনুযায়ী কিন্তু আজকের দাম কিন্তু ২০০ টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়াও অন্যান্য যে মুরগি রয়েছে যেমন সোনালী বা ককচাতের যে মুরগি রয়েছে সেগুলোতে কিন্তু ৩০০ থেকে ৩২০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেটি গত কয়েকদিন আগেও কিন্তু ৩০০ বা ৩২০ ৩৩০ টাকা করে কেজি বিক্রি করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে লেয়ার, যেমন দুই ধরনের লেয়ার রয়েছে, লাল এবং সাদা, সেই লেয়ারের মধ্যে কিন্তু ৩৭০ টাকা করে কেজি লালটা বিক্রি করা হচ্ছে। আর অন্য যেটা রয়েছে সাদা সেটি কিন্তু ৩২০ থেকে ৩৩০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। মোটামুটি বলা চলে যে মুরগির যে বাজার সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং কিছুটা দাম কমেছে। তবে গরুর মাংসের যে বাজার ছিল সেটি কিন্তু কিছুটা দাম কিন্তু আগে যেমন ছিল স্থিতিশীল অবস্থায় রয়েছে। ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তবে ডিমের দামের কথা যদি আপনাকে বলি, ডিমের দাম কিন্তু এখানে কিছুটা বেড়েছে। প্রায় সব ধরনের ডিমেই কিন্তু আজকে প্রতি পিসে কিন্তু ১ থেকে ১.৫ টাকা করে বেড়েছে। তার মানে ১২ থেকে ১২.৫ টাকা বা ১১.৫ টাকার মধ্যেই কিন্তু গত সপ্তাহেও কিন্তু ডিম বিক্রি করা হয়েছে। তবে আজকে সেই ডিমের দাম বেড়ে কিন্তু ১৩ থেকে ১৩.৫ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এখানে ব্রয়লার মুরগির যে দাম রয়েছে, ডিম রয়েছে সেটি, এর পাশাপাশি এখানে দেশি প্রজাতির যে মাছের যে দেশি প্রজাতির যে মুরগির যে ডিম রয়েছে সেই ডিমগুলো কিন্তু ১৫ টাকা করে প্রতি পিস বাজারে বিক্রি করা হচ্ছে। তো এখানে মোটামুটি বলা চলে যে মাংস বা ডিমের বাজার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম হয়ে থাকে সরবরাহের উপর ভিত্তি করে। এখন আমরা যাব বরিশালে, সেখানে রয়েছেন অমিত হাসান। অমিত, বরিশালের বাজার পরিস্থিতি জানাবেন সেখানে। কিন্তু বেড়েছে এবং একই সাথে যদি একটু বলি যে বরিশালের যে চাহিদার তুলনায় যে মাছের সরবরাহ সেটা কিন্তু খুবই কম এবং চাষের মাছের সরবরাহ কিন্তু আজকে বাজারে কম দেখা যাচ্ছে, যার কারণে দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যদি ইলিশ মাছের কথা বলি, ইলিশ মাছ এই মৌসুমে কিন্তু প্রচুর ইলিশ মাছ থাকার কথা থাকলেও মাছের সরবরাহ খুবই কম, যার কারণে কিন্তু দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতারা বলছেন যে নাগালের বাইরে ইলিশ মাছের দাম। আমি একটু যদি বাজারের চিত্র দেখাই, বরিশালের বাজারে শুক্রবারে যে মাছের সরবরাহ ছিল তার তুলনায় কিন্তু আজকে মাছের সরবরাহ খুবই কম, যার কারণে দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে একটু যদি দামের কথা বলি, যে ইলিশ মাছ আজকে কিন্তু ১৩০০ টাকা থেকে, যে ছোট মাছগুলো রয়েছে ১৩০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত ১.৫ কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছের কথা যদি বলি, ১০০০ থেকে প্রায় ১৩০০ টাকা দামে বড় আকারের যে চিংড়ি মাছ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের চিংড়ি সেগুলো কিন্তু ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে চিংড়ি মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি, ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে হলে তাদের জন্য সুবিধা হতো। এছাড়া রুই মাছ ৩০০ থেকে ৩২০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা এবং শিং মাছ যেগুলো চাষের রয়েছে সেগুলো কিন্তু আজকে বড় আকারের যে শিং মাছগুলো ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কই মাছ ২৫০ টাকা। সবই কিন্তু চাষের মাছ, নদীর মাছের সরবরাহ একদম নেই বললেই চলে। তবে ১০টা কিংবা কিছুক্ষণ পরে কিছু স্থানীয় পর্যায়ে নদীর কিছু মাছের সরবরাহ দেখা গেলেও সেগুলো চাহিদার তুলনায়
খুবই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া পাঙাশ মাছ যেগুলো রয়েছে 120 থেকে 130 টাকা, এবং পোয়া মাছের কথা যদি বলি, যে ছোট আকারের যে পোয়া মাছ সেগুলো কিন্তু 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নদীর যে পোয়া মাছ রয়েছে সেগুলো কিন্তু 500 টাকা কেজি দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ইলিশ মাছের সরবরাহ কমায় দাম বেড়ে গেছে, যার কারণে কিন্তু অন্যান্য মাছের উপরে সেই প্রভাবটা পড়েছে। এবং আজকে চাষের মাছের সরবরাহ কিছুটা কম দেখা যাচ্ছে, যেখানে সাতক্ষীরা থেকে যে মাছগুলো আসে সেগুলো কিন্তু আজকে খুবই কম, যার কারণে কিন্তু বাজার পরিস্থিতিটা কিছুটা অস্বস্তি রয়েছে। এবং ক্রেতারা বলছেন যে মাছের দামটি যদি স্বাভাবিক করা যায় কিংবা কিছুটা কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিছুটা উপকার হয়, না হয় কিন্তু তারা কেনাকাটা করতেছে কিছুটা বিপাকে পড়ছেন। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক খুলনা ও বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার মাংস ও মাছের সর্বশেষ দরদাম।